বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে সাধারণ জনগণ সহ ঢাকা শহরের অনেক মানুষ এসে ত্রাণ দিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন বিভিন্ন হলে ফজলুল হক হল, মুসলিম হল, শহীদুল্লাহ হল, জিয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমর একুশে হল, প্রত্যেকটা হলেই কিন্তু ছাত্ররা বিভিন্নভাবে এই বাংলাদেশের মানুষকে এই বন্যা দুর্যোগের সাহায্য সহযোগিতার জন্য কিন্তু ত্রাণ তুলতেছে। এবং আপনারা জানেন জামাত ব্যানারে, হিজবুত তাহরীরের ব্যানারে, তারপরে আসুন্নাহ ফাউন্ডেশনের ব্যানারে বিভিন্নভাবে কিন্তু তারা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা যে একতাবদ্ধ, তাদের এই কার্যক্রম দেখে কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ তাদের রেসপন্সিবিলিটি তারা কাঁধে নিয়েছে এবং সে অনুযায়ী কাজ করতেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায়, এ বন্যা কিন্তু এবারেই প্রথম নয়। এ বন্যা আমরা দীর্ঘ 1975 সালের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষকে এফেক্ট করেছে, আঘাত করেছে, অনেকে হতাহত হয়েছে, নিহত হয়েছে, অনেকজন তাদের ভিটেমাটি হারিয়েছে, তাদের ঘর বাড়ি হারিয়েছে। সেই 1975 সালে ভারত যখন ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে সে তখন থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র নয়। এবং আপনারা জানেন আমাদের 54টি নদীর ভিতরে 30টি নদীর উপরে কিন্তু তাদের বাঁধ রয়েছে এবং বিভিন্ন সময় সে এই বাঁধ বন্ধ করে এবং বাঁধ ছেড়ে দেওয়ার মাধ্যমে আমাদের ফসল হানির ক্ষতি করার মাধ্যমে তারা আমাদেরকে ক্ষুধা, অনাহারে, দারিদ্রতায় মেরে ফেলতে চায়। এবং পানিতে ভাসি আপনারা জানেন আমার এক গর্ভবতী মা, সে কিন্তু ভারতের পানির স্রোতে ভেসে যে মৃত্যুবরণ করেছে। এটা শুধুমাত্র মৃত্যুবরণ নয়, এটা ভারত কর্তৃক একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড পানির মাধ্যমেই সীমাবদ্ধ নয়। আপনারা জানেন সীমান্তে বিভিন্ন সময় তারা পাখির মতো গুলি করে আমার মা বোন ভাইকে হত্যা করে। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন আমার সেই বোনকে, ফেলানি, যাকে হত্যা করে ভারত কাঁটাতারের বেড়াতালে ঘন্টার পর ঘন্টা কিন্তু নির্মমভাবে ঝুলিয়ে রেখেছিল। এই সেই ভারত, যে ভারতের বিপক্ষে আমরা কোনো 1975 সাল থেকে 2024 সাল পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। আমরা জনগণ, আমরা শিক্ষক, আমরা শিক্ষার্থী, আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে। কিন্তু এই যে বন্যার ঘটনা, সীমান্তের ঘটনা বারবার যে রিপিটেশন হচ্ছে, এটা যে একেবারে যাতে ঘটনা ঘটার পরে আমাদেরকে এগিয়ে আসতে না হয়, যাতে এই ঘটনাটা না ঘটে, সেই পদক্ষেপ কিন্তু আমি এই রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে আশা করতেছি, যাতে তারা সেই ধরনের পদক্ষেপ নেয় যে পদক্ষেপের জন্য ভারত আর পানি ছাড়তে পারবে না, ভারত আর সীমান্তে হত্যা করতে পারবে না। আপনারা জানেন নিশ্চয়ই ইউক্রেন রাশিয়ার ভিতরেও কিন্তু একটা বাঁধ রয়েছিল, কিন্তু রাশিয়া সেই বাঁধটিকে সেখানে রাখতে দেয়নি, কারণ আন্তর্জাতিকভাবে নদীর উপর বাঁধ দেওয়া একটা অবৈধ, একটা অন্যায় কাজ। তাহলে কিভাবে 54টি নদীর ভিতরে 30টি নদীর উপরেই ভারত এখনো বাদ দিয়ে এবং সে টিকে রয়েছে? এর নিশ্চয়ই একটা কারণ রয়েছে। সে কারণ হিসেবে আমি বলতে চাই আমাদের পলিসিগত নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমি বলতে চাই যে ভারত আমার গর্ভবতী মাকে পানিতে হত্যা করে, যে ভারত আমার বোনকে পাখির মতো হত্যা করে কাঁটাতারের বেড়াতারে ঝুলিয়ে রাখে, যে ভারত পাখির মতো হত্যা করে আমার বাবাকে হত্যা করে, সে ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। কোনো জনগণ, কোনো সাধারণ জনগণ, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সে যে ধর্মেরই হোক না কেন, কেউ কখনো এই ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করেনি। কিন্তু আমাদের পলিসিগতভাবে তাদেরকে বন্ধু বানিয়ে রাখা হয়েছে, তাদের সাথে আলোচনায় বসা। আমি বলতে চাই শত্রু, আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে শত্রুর সাথে কিভাবে আমরা আলোচনায় বসি? তাদের সাথে আলোচনা একটাই, বাদ থাকবে কি থাকবে না, আমরা বাদ সেখানে দেখতে চাই না।